গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। তো আজকে 23শে জানুয়ারি, আজকে মানে খুবই সুন্দর একটা দিন, কারণ আজকে একদিনে দুখানা অনুষ্ঠান একবারে পড়েছে। একটা হলো আমাদের ন্যাশনাল হিরো মানে আমাদের সুপার হিরো নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, আর একটা হলো সরস্বতী পুজো। তো সরস্বতী পুজো মানে তো এখন হচ্ছে গিয়ে বাঙালি ভ্যালেন্টাইন্স যাকে বলা হয়। তো এখন যাই রেডি হবো, মানে রেডি বলতে হবে কি, মানে গাড়ি নিজে রেডি হওয়ার আগে গাড়িকে রেডি করতে হবে, কারণ গাড়ি প্রচণ্ড নোংরা হয়ে গেছে, কাজ যেতে হতে এখন গাড়ি ধুতে হবে। চলো এখন সকালবেলা বেড়েছে এনে ঘুরতে, যে পোলো এনে ঘুরতে বেড়ে গেছে, মানে দৌড়াচ্ছে কি চল, মানে যাবে ট্রেনে রাখা যাচ্ছে না, ট্রেনে এবার ট্রেনে রাখা যাবে না, মানে এতই। তো দেখি কোথায় নিয়ে যায়, কোথায় একটা যাচ্ছে, মানে থাকছে না, মানে আমাদের পাশের বাড়িতে এসছে, মানে সৌরভদের বাড়িতে থাকে, গৌরবে কুকুর এটা। তো আমি একটু নিয়ে আসলাম ঘুরতে, আমি বললাম যে আমি ঘুরে নিয়ে আসবো, কেন ও এদিকে আসবে করে, তারপর নিয়ে এসেছি। কত সুন্দর ঘুরে ঘুরছে। তারপর পোলোখানে খেলাধুলা শেষ করার পরে আমি আর বাবা চলে এসেছিলাম এখানে মৎস্যন্দর ফুল মার্কেটে। কিছু ফুল কিনতে হবে, ঠাকুরের জন্য মালা কিনতে হবে, আর অনেক কিছু ফুল কেনার আছে, তাই চলে এসলাম আমি আর বাবা আমাদের মৎস্যন্দর বাজারে। বাজারে এসে ফুলের দাম শুনে তো আমার পুরোপুরি মাথায় ঘুরে গেছে, কারণ আমি একটা ব্যাঙ্গালোর রোজের দাম জিজ্ঞাসা করছিলাম, আর এখানে জিপসির দাম জিজ্ঞাসা করছিলাম, প্রচণ্ড দাম। মৌসুম থেকে ফুল কিনে চলে এসেছি বাড়ি, আর আমি এখানে বাড়িতে সাবধানে করে রেডি হয়ে গেছি, পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছি ব্যায়ামের জন্য, ট্রেনে ঘুরতে যাবো তাই। তারপরে এখান থেকে চলে যায় আমাদের খাটুরা উত্তরপাড়ার ঠাকুর দেখতে, মানে প্রতি বছর এখানটা এত সুন্দর পাঞ্জাবি করে, এবছর তামিলনাড়ুর মন্দির করেছিল এখানটায়, সেটা দেখতে এসেছিলাম। তারপর ওখান থেকে চলে যায় সোজা আমাদের খাটুরা বয়েজ হাই স্কুলে, এখানটা এসেছিলাম। আর এই যে খাটুরা বয়েজের ভিতরের দিকটা, সামনে যাচ্ছে আমার ক্যামেরা গার্ল, ও আবার নিজের মুখে ঢেকে দিল। তারপর এখানে চলে এসেছিলাম ভিতরে, এই ভিতরে যেখানে মাকে পুজো করা হয়েছিল, আর এখানটা এত সুন্দর করে সাজিয়েছিল, সুন্দর ফুল দিয়ে কত সুন্দর সাজিয়েছে জায়গাটা, আর এই যে ঠাকুর প্রতিমা। আর এখানে মাছ তাম না মেনলি এসেছিলাম এখানে খিচুড়ি খাওয়ার জন্য, এখানে বাইরে থেকে খিচুড়ি দিচ্ছে, খিচুড়ি খেতে এসেছিলাম, খুবই সুন্দর খিচুড়ি খেয়েছিলাম। আর এই যে তারপরে চলে আসে আমার এখান থেকে জামদানি রোডে, এটা মানে ঠাকুরনগর জামদানি রোড, এটা জামদানির ভিতরে একটা জায়গা, মানে রেল লাইনের পাশ থেকে এই জায়গাটা দেখা যায়, মানে খুব সুন্দর লাগে ট্রেনের ভিতর থেকে, তাই এখানটা ঘুরতে চলে এসেছিলাম। আর মানে জায়গাটা এত ভিড় হয়েছিল, মানে প্রচণ্ড সুন্দর জায়গা। আর এখান থেকে দেখছিলাম এই যে মাটির রাস্তাটা, এখানে সবাই ঢুকছে, মানে আমি হলাম মানে ভিতরে মানে খুব সুন্দর জায়গা। তারপর আমিও গাড়ি নিয়ে এখান থেকে এখানে ঢুকে গেছিলাম রাস্তায়, আর রাস্তাটায় ঢুকে মানে আমার তো অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ এত বড় বড় গর্ত ছিল, তাহলে মাটির রাস্তায় স্বাভাবিক গর্ত দেখতে হবে, কিন্তু প্রচণ্ড বড় বড় গর্ত ছিল, মানে খুব মাথা মাথানো করছিলো, তাই রাস্তায় বেশিক্ষণ দাঁড়ায়নি, রাস্তায় খানিকটা গিয়ে ব্যাক করে চলে এসেছিলাম। আর ঠাকুরনগরে এসেছি, আর আমি ঠাকুরনগরে এসে আর এই জায়গাটা আসবো না তখন হতেই পারে না, তাই চলে এসেছিলাম আমাদের ঠাকুরনগর ধামে শ্রী শ্রী হরিহর গুরুচাঁদের মন্দিরে। আর এখানটা এসে এত ভালো লাগছিলো, মানে এখানটা অনেকক্ষণ বসেছিলাম, মানে খুবই ভালো লাগছিলো। তো আজকের ভিডিও এই অবধি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।